আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আপনি নিজেকে ঠিক কতটা বিশ্বাস করেন? কখন আপনি রেগে যাচ্ছেন? কোন পরিস্থিতিতে আপনি রেগে যাচ্ছেন? কখন আপনার মাঝে হিংসা বিদ্বেষ কাজ করছে? কখন আপনি দায়িত্ব জ্ঞানহীন হয়ে যান? হিউম্যান সাইকোলজি বলে মানুষের অবচেতন মন যদি নিয়ন্ত্রণে না থাকে, এটা আপনার জীবনকে কন্ট্রোল করে। অবচেতন মনকে যদি সচেতন না করতে পারেন, এটা আপনার জীবনকে পরিচালিত করবে। যা আপনি একসময় ভাগ্য বলে মেনে নেবেন। হিউম্যান সাইকোলজির ৩ টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, মানুষের মুখোশ, দ্য হিউম্যান শিল্ড। বিষয়টা একটু উদাহরণের সাহায্যে বুঝিয়ে ব্যাখ্যা করছি। ধরুন আপনার একটা বন্ধু আছে যে আপনার খুবই ক্লোজ, খুবই কাছের। সে কোনো পরীক্ষায় ফেইল করলো অথবা তার ক্যারিয়ারে ধ্বংস নেমে আসলো। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে বেদনা দেবে, কষ্ট দেবে। এই জিনিসটা আপনাকে ভাবাবে। আপনি তার ব্যথায় ব্যথিত হবেন। কিন্তু যদি ওই বন্ধুটা আপনার চেয়ে বেশি ভালো করে, সে যদি কোটিপতি হয়ে যায়, সে যদি জীবনে সফল হয়ে যায় আপনার থেকে বেশি, আপনার কিন্তু এটা মেনে নিতে কষ্ট হবে। সবাই চায় তার আশেপাশের মানুষ ভালো থাকুক। কিন্তু কেউ কখনো চায় না ওই মানুষটা তার চেয়ে বেশি ভালো থাকুক। এটা আমাদের এক ধরনের হিউম্যান শিল্ড বা মানুষের মুখোশ। আমরা সবাই দেখাই আমরা খুব উদার, আমরা অন্যের ভালো চাই, আমরা চাই অন্যরা ভালো থাকুক। কিন্তু ওই যে মনের মধ্যে সূক্ষ্ম একটা অনুভূতি যে সবাই ভালো থাকুক ঠিক আছে, কিন্তু কেউ আমার চেয়ে ভালো করতে পারবে না। এটা হচ্ছে মানুষের মুখোশ। নাম্বার ২, দ্য ট্রমা অফ হিউম্যান নেচার। দ্য ট্রমা অফ হিউম্যান নেচার। মানুষ শান্তির চেয়ে অশান্তি বেশি পছন্দ করে। আপনি একই ভুল বারবার করতে চান, একই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চান। ধরুন আপনি একটা মানুষকে খুব ভালোবাসলেন, সে আপনাকে দুঃখ দিয়ে অন্যত্র চলে গেল। আপনার হৃদয়, আপনার মন তখন তার মাঝে একটা জেদ কাজ করে যে ঠিক আছে আমি তাহলে অন্য অন্য কাউকে ভালোবাসবো, তার থেকে আমি শান্তি খোঁজার চেষ্টা করব। ফলে আপনি আবার নতুন রিলেশনে জড়ান। আপনি সেখান থেকেও ব্যর্থ হয়ে ফিরে আসেন। আপনার মাঝে আবারও জেদ কাজ করে। আপনি চিন্তা করেন আমি আবার একটা নতুন রিলেশনে জড়াবো, যেখান থেকে হয়তো আমি শান্তি পাবো। কিন্তু দেখা যাচ্ছে ওই মানুষটাও আপনাকে ফেলে চলে গেছে। আপনার মাঝে একটা জেদ কাজ করে। একই ভুল বারবার করার ইচ্ছা বা প্রবণতা জন্মায়। এটাকে বলা হয় দ্য ট্রমা অফ হিউম্যান নেচার। ৩ নম্বর পয়েন্ট, দ্য বাইস্ট্যান্ডার ইফেক্ট। আপনি যখন অসংখ্য মানুষের মাঝে থাকেন, অনেক ভিড়ের মাঝে থাকেন, নিজের দায়িত্বহীনতা অনেকটা কম মনে করেন। ধরা যাক রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুর্ঘটনা হয়েছে, অনেক মানুষ চারপাশে। সবাই ভিডিও করছে, সবাই ভিডিও করছে, কিন্তু কেউ নিজের থেকে সামনে এগিয়ে আসছে না। সবাই মনে করছে কেউ না কেউ তো তাকে বাঁচাবে, কেউ না কেউ তাকে তো হসপিটালে নিয়ে যাবে। অনেক মানুষের মাঝে আপনার দায়িত্ববোধটা কমে যায়। অথচ ওই দুর্ঘটনা, ওই একই দুর্ঘটনা যদি এমন এক জায়গায় হয়েছে যেখানে আপনি ছাড়া আর কেউই নাই বা লোকজন কম আছে, সেই জায়গায় আপনি মনে করেন আপনার এগিয়ে আসা উচিত। কিন্তু অনেক মানুষ যখন একসাথে থাকে, আপনি মনে করেন কেউ না কেউ তো তাকে হসপিটালে নিয়ে যাবেই। এই যে আপনার দায়িত্ব জ্ঞানহীনতা। এই যে হিউম্যান সাইকোলজির যে ৩ টা পয়েন্ট নিয়ে বললাম, এগুলো আমাদের মনকে সবসময় আচ্ছন্ন করে রাখে। আমাদের অবচেতন মন এই ৩ টা উপাদানে সবসময় ঘেরা থাকে। এটা আমাদের জীবনকে কন্ট্রোল করে। তাই আমাদের অবচেতন মনকে যদি আমরা সচেতন না করতে পারি, তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক বেশি দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসবে। আমাদের সেলফিশ করে তুলবে। তাই অবশ্যই আমাদের এই আমাদের অবচেতন মনকে জাগিয়ে তুলতে হবে। অবচেতন মনের ফাঁদে পা দেওয়া যাবে না। অবচেতন মনকে সচেতন করে তুলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের অবচেতন মনকে জাগিয়ে তুলুন। ধন্যবাদ।